ঘুম মানুষের দৈনন্দিন জীবনের একটি অপরিহার্য অংশ। ইসলাম এই ঘুমকেও ইবাদতের অংশ হিসেবে বিবেচনা করে, যদি তা সুন্নাহ মোতাবেক হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর ক্ষেত্রে যেমন নির্দিষ্ট কিছু পদ্ধতি অনুসরণ করেছেন, তেমনি কিছু নিষিদ্ধ পন্থা থেকেও সতর্ক করেছেন। তিনি তার উম্মতদের কল্যাণ ও নিরাপত্তার জন্য ঘুম সংক্রান্ত নানান দিক নির্দেশনা দিয়েছেন। কারণ ভুলভাবে ঘুমানো কেবল শরীরের ক্ষতি নয়, অনেক সময় বিপদের কারণও হয়ে দাঁড়াতে পারে। তো চলুন জেনে নেওয়া যাক যেভাবে ঘুমাতে নিষেধ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের ঘুম দেরিতে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রাতের ঘুম তাড়াতাড়ি শুরু করাই উত্তম। হাদিসে এসেছে, কোনো মুসল্লি ও মুসাফির ব্যক্তি ছাড়া রাত জাগা নয়। এছাড়া এশার নামাজের পর অযথা গল্পগুজব, অর্থহীন সময়ক্ষেপণ বা বিনা প্রয়োজনে জেগে না থেকে বিরত থাকার নির্দেশ পাওয়া যায়। মুসলিম জীবনে সময় অত্যন্ত মূল্যবান। অকারণে রাত জাগা কেবল শরীরের ক্ষতি করে না, বরং তা ইবাদতে অনীহা, ফজরের সালাত কাড়া এবং দৈনন্দিন কাজের মনোযোগেও ব্যাঘাত ঘটায়। তবে কোনো কল্যাণকর ও প্রয়োজনীয় কাজে রাত জাগলে তাতে বাধা নেই, যেমন উম্মতের কল্যাণে আলোচনা বা গবেষণার মতো গুরুত্ববহ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবীদের সঙ্গে এমন আলোচনা করতেন। জনশূন্য ও নির্জন স্থানে একা ঘুমানো। নির্জন ঘরে বা সম্পূর্ণ জনশূন্য পরিবেশে একা ঘুমানো থেকে নিষেধ করা হয়েছে, কারণ এতে শয়তানের প্রবেশের সুযোগ তৈরি হয় এবং অনাকাঙ্ক্ষিত বিপদের সম্ভাবনাও থাকে। হাদিসে এসেছে, যে ব্যক্তি এমন স্থানে রাত যাপন করবে যেখানে তার সঙ্গী কেউ নেই, সে যেন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক দোয়াটি পড়ে নেয়। একাকী নির্জন ঘরে ঘুমালে মানুষ ভীত হয়ে পড়তে পারে, আর শয়তান মানুষের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়ে তাকে বিভিন্ন ক্ষতির দিকে ঠেলে দিতে পারে। তাই এমন পরিবেশে ঘুমানোর সময় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ এবং আল্লাহর জিকির করা অত্যন্ত জরুরি। পেট ভরে খেয়ে ঘুমানো। অতিরিক্ত খাওয়া শরীরের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ঘুমের ক্ষেত্রেও তা সমস্যা তৈরি করে। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রা বজায় রেখে খাওয়ার পরামর্শ দিয়েছেন। পেট পুরে খাওয়ার পরপরই ঘুমানো হলে হজমের ব্যাঘাত ঘটে, স্বপ্ন বিভ্রম হতে পারে এবং শরীরও ভারী হয়ে যেতে পারে। এতে ইবাদতের মনোযোগে বিঘ্ন ঘটে এবং স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই হালকা খাবার গ্রহণ করে কিছুক্ষণ বিরতির পর ঘুমানোর অভ্যাস গড়ে তোলা উচিত। উপর হয়ে ঘুমানো বা বুকের ওপর ভর দিয়ে শোয়া ইসলামে নিরুৎসাহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একজন সাহাবীকে এমন ভঙ্গিতে শুয়ে থাকতে দেখে বলেছিলেন, এটা এমন এক ভঙ্গি যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলে, উপর হয়ে ঘুমালে শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে এবং মেরুদণ্ডের ওপর অস্বাভাবিক চাপ পড়ে। বাম কাত হয়ে ঘুমানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত ডান কাত হয়ে ঘুমানোর পদ্ধতি অনুসরণ করতেন। হাদিসে এসেছে, তুমি যখন তোমার বিছানায় যাবে তখন তোমার ডান পাশে শুয়ে পড়ো। বাম কাত হয়ে ঘুমানো সরাসরি নিষিদ্ধ নয়, তবে ডান পাশ উত্তম, কারণ ডান কাত হয়ে ঘুমালে তা হৃদযন্ত্রের জন্য সুবিধাজনক, হজমে সহায়ক এবং সুন্নাহ মোতাবেক হওয়ার কারণে এতে বরকত নিহিত রয়েছে।